নমস্কার, নতুন আর একটা ব্লগে তোমাদের স্বাগত জানাই। আর আজকে ঘরে রয়েছে মেহমান, কালকে এসেছে মেহমান, এখনও রয়েছে ঘরে। তো ওই জন্য সকালবেলায় ভোরবেলাতেই উঠে রান্না বান্না করে নিয়েছি। ভোর 4:30টার সময় উঠেছি, 4:30টার সময় উঠে সব রান্না কমপ্লিট করেছি। আর তোমার হাজব্যান্ডকেও টিফিনে ওর সঙ্গে সঙ্গে দেবো, তাই জন্য হাজব্যান্ডকে টিফিনে দেবো বলেও বানিয়ে ফেলেছি। তো যাই হোক, কি রান্না করেছি দেখো, মাছ ভাজা, মাছ দিয়ে আলু দিয়ে ফুলকপি দিয়ে তরকারি, দারুণ রান্না। শীতের সময় হালকা শীত পড়েছে এখন। আর শাক ভাজা, কলমির শাক ভাজা, আর হচ্ছে তোমার করলা আলু ভাজা। এই হচ্ছে আমাদের রান্না। আর এটা হচ্ছে মেয়ের পানির রান্না। ভাত ফ্রাই করে দেবো কারণ টিফিনে নিয়ে যাবে বলে। তো যাই হোক, টিফিনে নিয়ে যাবে বলে। আর এই যে এখন বাজে 6টা সকাল, মানে কারণ আমার রান্না হয়ে গেছে, খালি আমাদের হয়ে গেছে, খালি মেয়েটার জন্য হচ্ছে। আর ওইদিকে আমার 6টার মধ্যে কমপ্লিট আর কি রান্নাবান্না। আর ওদিকে সাদা হয়ে গেছে মেঘটা, দেখতে পাচ্ছে সাদা সকাল হয়ে গেছে আর কি, মেঘ বলছি। তো যাই হোক, ভুল টুটি হলে একটু মার্জনা করে দেবে। তারপরে টিফিন বানানোর বাড়ি। তো এইবার রান্না বান্না তো আমার কমপ্লিট। মেয়ে যায়নি, বললো আমি যাব না স্কুলে, তো আর যায়নি। তো এই যে সকালবেলায় বানাতে লাগলাম ওটসের চিলা বলতে, এবার আমার ওটসটা অনেক দিন থেকে রয়েছে, তা বললাম চলো এই সুযোগে আমার ওটসটা খাওয়া হয়ে যাবে, নাহলে খাওয়াই হবে না, বুঝতে পেরেছো। তো যাই হোক, ওর ডেটটাও খতম হয়ে যাবে ডিসেম্বরে। তো ওই জন্য আর এক হাতে মোবাইল নিয়ে করছি, তো ওই জন্য দেখো ভেঙে গেল। আর আমি তো কড়াতে বানাই না, তাওয়াতে বানাই, কিন্তু আজকে আমি কড়াতে বানাচ্ছি। তো যাই হোক, খুব সুন্দর চিলা বানাচ্ছি, খেতে দারুণ লাগবে। যাই হোক, দারুণ লাগবে কি, দারুণ হচ্ছে যখন দারুণ লাগবেই অবশ্য। আর এটা হচ্ছে পেয়ারা পাতার রস, খাবো আমরা সকালবেলাতে খালি পেটে, আমি আর মেয়ে, তাই জন্য। আর এই লাস্টেরটাই আমার একটু জল পড়ে গেছিলো, ওই জন্য ছেঁড়া বেড়া হবে, কিন্তু ছেঁড়া বেড়া হলেও উঠবে খুব সুন্দর, বুঝতে পারছো। এদিকে মেহমানকে দুধ চা করে দেবো, আর আমি খাবো কালো চা। তো দুইজন নিয়ে বসবো আর কি। আর এইটা লাস্ট আছে, এইটা করলেই হয়ে যাবে, কারণ মেহমানকে আমি বার করে দেবো আর কি, চাটা সব কিছু। আমি একটু পরে খাবো আর কি। তো যাই হোক, দেখো আমাদের একটা স্টেপ বাই স্টেপ কাজ করতেই হয়, কারণ সংসারটা যখন যে নিজের হাতে চাবিকাঠি থাকে না, তখন তাকে চালাতে হয়। মেয়েরা কখনো বাপের বাড়ি থেকে সব কিছুই শিখে আসে না, কিন্তু যখন সে সংসারে বাঁধা হয় না, সংসারে এসে বেঁধে পড়ে, তখন তাকে সব কিছু চালিয়ে, সব কিছু বুঝে, সব কিছু করতে হয়, নিজের হাতে করতে হয়। কারণ একটা হাজব্যান্ড তো পারে না, দেখো কেন পারে না, সে সকালবেলায় বেরিয়ে যায়, রাতে ঘরে আসে, তো কি করে হবে, হয় না। একটা মানুষকে বললে হয় না যে এই করলো। তো যাই হোক, আমাদের তো এইটাই স্টেপ বাই স্টেপ করতে হবে। আমিও কখনো শিখে আসিনি, আর কেউ কখনো শিখে আসে না, কিন্তু একটা জিনিস কি, সময়ের সঙ্গে সঙ্গে মানুষ সব কিছু শিখে যায়। যখন বলে না, ঠেলাই না পড়লে বিড়াল গাছে ওঠে না, কথাটা আছে তো। তো যাই হোক, একদিন কাউকে কাজে না লাগে, কিন্তু এই দিনটাই গিয়ে কাজে লাগবে। তো যাই হোক, এইরকম একটা জিনিস। যে এদেরকে খেতে দিয়ে দিয়েছি, মেয়ে তো বললাম স্কুল যায়নি, তো লেট করেই খেতে বসেছে, কারণ ওই যে ওটসের চিলা, এইসব চা, ওর মেহমানকে তো দুধ চা দিয়েছিলাম, দেখানো হয়নি। তো ওরা তো এইসব খেয়ে নিয়েছে, আর তারপরেই লেট করে বললো, আমি বললাম তাড়াতাড়ি খেয়ে নাও, বলে না না আমি 3টের দিকে খাবো। তো যাই হোক, ওরা 3টের দিকে খেয়েছে, আমিও খেয়েছি। আমি একটু অল্প করে খেয়েছি। এই যে মাছ ভাজা নিইনি, কিন্তু এইগুলো নিয়েছি, তোমার আমার করলা আলু ভাজা, শাক ভাজা, আর মাছের তরকারি। মেহমান বলছে খুব সুন্দর রান্না হয়েছে। ও তো রান্নার আমার তারিফ করতে থাকে না, বলে খুব সুন্দর রান্না করি নাকি। তো যাই হোক, সবাই যখন তারিফ করবে সেইটাই ভালো লাগে। আর এই যে আমি রাতের আবার ব্যবস্থা, জানো তো, দিনের হলো তো রাতেরও তো করতে হবে, মেহমান আছে যেহেতু। বললাম তাহলে কী করব, রুটি করি। তো আমি রুটির আটা গুনেছি, মেয়ে বলে আমি রুটি করে দেবো, আমি বেলবো। তো দেখো খুব সুন্দর, কিন্তু প্রথম রুটি বেলছেই, দেখো কত সুন্দর। আগেও অনেকগুলো হয়ে গেছে রুটি, আর এই যে এই রুটিগুলো দেখো খুব সুন্দর রুটি হচ্ছে, কিন্তু বানাচ্ছে। আমি তোমাদের বলবো কি, হাসবে তোমরা। আমাকে যখন বিয়ে করে নিয়ে এসেছিল, বললাম না যে সময়ের সঙ্গে সঙ্গে মানুষ সব কিছু শেখে। তো আমার বর যখন আমাকে বিয়ে করে নিয়েছিল, আমি রুটি বানাতে পারতাম না, আর বলতো রুটি কুকুরেও ছিঁড়ে খেতে পারবে না, এত শক্ত বানাই, এরকম বলতো আমাকে। এখন তো আমি রুটি ভালো বানাই, কিন্তু এরকম বলতো। কিন্তু আমার মেয়ে দেখো কি সুন্দর রুটি করছে, তো সব ওই রুটি করেছে। তা বললাম দেখ বাবা ওদিকে খেতে বসেছে, তুই যা,
কারণ মেহমান একটু বাইরে গেছে তো, ও একটু দেরি হবে আসতে, আমরা খেয়ে নিই তাই বলে। ওর রান্নাবান্না চিকেন রাখা রয়েছে মেহমানের জন্য, খালি বলে যে আমি চিকেন দিয়ে খাবো। তাহলে চলো কোনো ব্যাপার নেই। তো ওকে বলছি তুই যা তোর বাবার সঙ্গে খেতে বস, আমি একটু পরে খাচ্ছি। আমি আমার মেয়েকে বললাম। তো বলে কি না মা আমি করবো। বললাম না না তুই যা, খাবার বার করেছি তুই খেয়ে নে। তো ওর বাবা ওই যে খেতে বসেছে, তো ওই জন্য ফুলকপির তরকারি আমি বললাম রাখতে, যে সব মেয়ে রুটি করেছে এই জন্য টেরা বেঁকা হয়েছে, কিন্তু খুব সুন্দর হয়েছে যা হয়েছে। আমি তো খুব বলবো এত সুন্দর রুটি করেছে, আমিও পারিনি। আমি তো বিয়ের পরে করতে শুরু করেছি, মেয়ে আমাকে যখন জোর জবরদস্তি করছিল তাই জন্যই দিলাম। তো দেখো আমি বললাম বাদ বাকি কটা আমি করে নিই, তো ওর করা হয়ে গেছে, এই যে আমি বাদ বাকি কটা আমি রুটি করছি। 4-5টা মতনই ছিল বাদ বাকি। এত মনে করছে ওই কালো কালোগুলো কি, কালো কালোগুলো হচ্ছে আজওয়ান। আমি আজওয়ান দিয়ে রুটি করি, কারণ আজওয়ান তো জানো পেটের জন্য খুবই ভালো। তো যাই হোক গ্যাস ব্যাস ওই জন্য আমি একটু রুটির মধ্যে আজওয়ান ফেলে দিই আটার মধ্যে। তো যাই হোক এরা খেতে বসতে বলে কি আমি খাবো না, একবার বলে রুটি খাবো, একবার বলে মাছ বেচে দাও, এরকম করছে। ওর বাবা মেয়ে যা করছে। মেহমান বললাম না ঘরে নেই, মেহমান গেছে একটা দরকারি কাজের জন্য, ও আসবে রাতে থাকবে। সকালবেলায় ও বলছিল না আমি রাতেই চলে যাব, কি জানি কি করবে জানি না। তো সকাল করে হাজব্যান্ড এসছে বলে খেতে বসে গেছে, রুটি মুটি করে নিয়েছি, সব কমপ্লিট হয়ে গেছে। এই যে ওরাও খাচ্ছে, আমি লাস্টে দেখবো আমার খিদে লাগলে খাবো, নালে খাবো না। এই হচ্ছে আমার সারাদিনের আজকের রান্না বান্নার কমপ্লিট। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের রান্না বান্না আমি সব কাজটা দেখাতে পারি না গো তোমাদেরকে, মনে মনে করি যে দেখাবো, হয় না। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভ রাত।